তারকেশ্বরের তেঘড়ি কালীতলায় সাধু সন্তদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা এবং ঘটনাস্থলে বিজেপি প্রার্থী সন্তু পান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। যেমনটা সন্তু পান অভিযোগ করছেন যে এখানে বেশ কয়েকজন সাধু সন্ত তারা প্রচার করতে এসেছিলেন এবং সেই প্রচারে বাধা দেওয়া হয়েছে। সেই অভিযোগ পাওয়ার মাত্রই বিজেপি প্রার্থী সন্তু পান ঘটনাস্থলে চলে আসেন এবং তারকেশ্বর থানার পুলিশও চলে আসে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশি আশ্বাসে সেই যে বিক্ষোভ বা প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদ উঠেছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যা অভিযোগ আছে লিখিত আকারে দিতে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সেই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। अरे शांति से बात करो, हल्ला मत करो, शांति से बात करो। আমি এসছি আমাদের তারকেশ্বরে একটা হয়েছে ওইখান থেকে প্রচারের জন্য এসছি। কোনো অভিযোগ আছে? না, অভিযোগ কেন করতে হবে? সুমোটো আগে করুন। সাধু সন্তরা সুরক্ষিত আমাদের লিগালি অ্যাকশন নিতে নেন। কি লিগালি? সুমোটো আপনারা করতে হবে। লিগালি অ্যাকশন নিতে নেন। এইভাবে করবেন না। কি করবেন না? আপনি আমার কথাটা শুনুন। না না, থানায় বলুন। এখানে সাধু সন্ত থানায় যাবে। আপনারা মা কালীকে প্রিজন মেনে তোলেন, সাধু সন্তকে থানায় ডাকছেন। এখানে অভিযোগ লিখুন, অ্যারেস্ট করুন। কেউ যাবে না থানা। এখানে অভিযোগ লিখুন, সাজাবেন দাও। আপনি এখানে বসে পড়েছেন একেবারে। বিজেপি প্রার্থী হিসাবে আসেনি স্যার, আমি সনাতনী হিন্দু হিসাবে এসেছি। সাধু সন্তদের গালাগাল করছে এই দোকলা তৃণমূলী হিন্দুদের জন্যই আজকে হিন্দুদের এই অবস্থা। পরিষ্কার কথা, এখানে অভিযোগ লিখবেন দেবে, থানা যাবে। কিন্তু এখানে অভিযোগটা লিখে উনি অ্যারেস্ট হওয়ার পর প্রচার করবেন। আপনাদের সিদ্ধান্ত বাবা, আমরা এখানেই বসে থাকবো। পঞ্চায়েতের উপপ্রধান বলছেন আপনি যে বাংলার পুলিশ মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন মেনে তোলে সেই বাংলার পুলিশ হিন্দুদের রক্ষা করবে? যে বাংলার পুলিশ থাকাকালীন মালদা মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাইদের ঘর ভাঙে সেই পুলিশ আমাদের হিন্দুদের রক্ষা করবে? এটা বিশ্বাস করতে হবে আমাকে। খাতা বেন দিন একটা। কোনো বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে ওদেরকে বললে আমরা কোথায় কাটবেন প্রচার করলে কোনো সমস্যা নেই। কোথা থেকে এসেছে আপনাদের সবার আছে কিছু বলতে পারছে না। ওর কি আছে কিছু বলতে না, কিছু বলতে আমি রেখে নেব। আমার নেতা আছে, আমার সন্তুবান আছে। কে সন্তুবান? ওই যে সাধুগুলো এসেছে। ওরা সাধু। কোন স্বামীজিকে বাবার নাম ধরে রাখছে, রাহুল বাবা, ওরা সাধু। ওনার বাবা বাবা বলেন সাধু বলছো। শুনুন, ওরা হচ্ছে এখানে উচ্ছৃঙ্খলা তৈরি করতে এসছে। ওরা মুসলিম আর হিন্দুর ঝামেলা তৈরি করতে এসছে এখানে। এরা কিচ্ছু বিজেপির প্রচার নয়। ওদেরকে বলুন এখান থেকে চলে যেতে। এখানে সবাই হিন্দু, এখানে মুসলিম আর হিন্দুর কোন রকম দ্বন্দ্ব লাগানো যাবে না। এখান থেকে ওদেরকে চলে যেতে বলুন, ঠিক আছে? রাজনৈতিক যে যার ব্যক্তিগত ব্যাপার, ওদেরকে চলে যেতে বলুন। সন্তুবান তো এমনিই তো ও হচ্ছে বিজেপির দালাল। আগে নিউজ রিপোর্টিং করতো, এখন বিজেপির দালালি করছে। তখন থাকতে থাকতে বিজেপি দালালি করছে। ওকে বেরিয়ে যেতে বলুন। ওর মতো ছোট লোক কেউ নেই, বেরিয়ে যেতে বলুন ওকে। আমার নাম সচিন অধিকারী। আমি শুধু বলেছি যে এখন সনাতনী ধর্ম আমাদের পাড়াটা দেখতে পাচ্ছেন সবই সনাতনী ধর্ম। এদেরকে বলতে হবে কেন? বলছে আমাকে যদি বললো যে আপনার যদি না পছন্দ হয় লিফলেটটা হাতে দিয়ে দিন, আমি ফেরত দিয়ে দিচ্ছি। তাতে এত বড় কেওলা তৈরি করছে এনারা। শুধু আমাকে বলছে সিঁদুর শাখা ফেলে দিতে। কেন ফেলে দেবো? এই যে উনি সন্তু পানের লোকেরা বলছে আমাকে সিঁদুর শাখা ফেলে দিতে। কেন ফেলে দেবো? একটা 18 বছরের ছেলে একটা ভোটার কার্ড হয়নি, সে তো রেগে যেতেই পারে। আমার বাবা বেঁচে আছে, সে বলছে নাকি আমার মাকে শাখা সিঁদুর ফেলে দিতে। ওনার কথাই ফেলে দেবো আমি? এরা পার্টি করতে এসেছে, লোককে তাতাতে এসেছে। এতদিন কোথায় ছিল? এসআইআর এর ফর্ম ফিল আপ করছি বাড়ি বাড়ি গিয়ে। ওনারা এখন লোক জড়ো করেছে যে এখানে লোক জড়ো করেছে। বিজেপির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, তৃণমূলেরও ফর্ম ফিল আপ করে দিচ্ছি, সিপিএম এর লোকেরও ফর্ম ফিল আপ করে দিচ্ছি। ওনারা এখন কোথায় কোথায় ছিল? এখন এসে ওরা বিজেপির লোক জড়ো করে দেখাতে এসেছে যে উপপ্রধানের বাড়িতে ঝামেলা করতে এসেছি। এইগুলো আমরা মেনে নেব না। আমার গ্রাম মেনে নেবে না, আমার পঞ্চায়েত মেনে নেবে না, আমার ব্লক মেনে নেবে না। আমরা চাইছি এখান থেকে ওনারা খুব শিগগিরই আমার বাড়ি ফাঁকা করে, জায়গা ফাঁকা করে চলে যাবে। আমার নাম রমা মালিক, আমি পঞ্চায়েত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম এমনি যে এখানে এখানে গালিগালাজ করেছে। এবারে পুলিশ খুঁজে বার করুক ওদের। আচ্ছা, আপনাদেরকে বাধা দিচ্ছিল? বাধা দিয়েছে কেন বাধা দিচ্ছিল? বলছে ধর্ম প্রচার করতে পারবে না।
ওইটা যারা বাধা দিচ্ছে এখানে স্থানীয় কিছু লোক যে এখানে ধর্ম এসব প্রচার করতে যাবে না, কেন প্রচার করছেন এখানে, আর সেই জন্য আমাদের আটকে রেখেছিল। এই জন্য আমরা যেতে পারবেন না, বেরিয়ে যান এখান থেকে, এখানে প্রচার করে একদম প্রচার করবেন না। তারপরে কি সন্তুপান এসেছিলেন বিজেপি প্রার্থী? হ্যাঁ, তারপরে আরো সব কয়েকজনকে এলো, আমরা সব চিনি না তো, দিয়ে ওরা সব এলো, পুলিশ গাড়ি এলো। অবশ্য পুলিশ একজন মহানুভব পুলিশ ছিলেন, উনি বললেন যে ঠিক আছে কি হয়েছে ব্যাপারটা, আমাদের সেই হ্যান্ডবিলটা দেখলেন এবং দেখে পরে বললেন যে আপনারা প্রচার করতে পারেন, এটা বললেন। হ্যাঁ, তারপরে তা করতে করতে সব এলো, যে বাধা দিয়েছিল গাড়ি ঘোড়া করতে, সে লোকটা ঢুকে গেল এদিকে। হ্যাঁ, অনেকক্ষণ আটকে দিল। এখন পুলিশ এলো, এখন একটা লিখিত দেওয়া হলো, এখন তারপরে যা হয়। এরপরে প্রচার করবেন এখানে? হ্যাঁ, আমরা তো প্রচার করবো, এটা প্রচার করতে আপত্তি কোথায়? আমরা তো কোনো এটা প্রচার করে কোনো অন্যায় নয়, তো স্বাধীন দেশ, এটা স্বাধীন ভারতবর্ষ, আমরা যে কেউ ধর্মের প্রচার করতে পারে, তার ধর্মের আমরাও প্রচার করেছি। আমরা এসছি এই তারকেশ্বর ওই ডিগ্রি কলেজের পাশে, আমরা একটা এই জায়গা থেকে এসছি। কি নাম আপনার? আমার নাম ব্রহ্মচর্য অশোক চৈতন্য। আপনারা থানায় যাবেন না, রিসিভ কপি কেউ যেয়ে নিয়ে আসবেন, সাধু সন্ত থানায় পা দেবেন না। থানায় যেতে হবে, আপনাদের অভিযোগটা সাবমিট করতে গেলে থানায় যেতে হবে। আপনাদের কি ডকুমেন্টস আছে একটু আমাদের দেখাবেন, আমরা ভেরিফাই করব আপনারা কি আছেন, কি আছেন, আমাদের এনকোয়ারি করতে হবে, ঠিক আছে? এনকোয়ারিটা প্রপার করতে হবে, নাহলে এটা থানায় যেতে হবে সাধু সন্তদের। না, কেন থানা কি আছে? থানায় কি আছে? মানে মা কালীকে আপনারা পুলিশের গাড়িতে তুলবেন, থানায় গেলে কি অসুবিধা আছে? সুমোটো করতে পারছেন না। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যিনি এখানকার উপপ্রধান রয়েছেন, তার যেটা বক্তব্য যে বিজেপি প্রার্থী সন্তুপান এখানে এসে একটা অশান্তি তৈরি করতে চেয়েছিল এবং গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং তারপর দেখা যায় একেবারে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যে সাধু সন্তদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে তারকেশ্বর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।